নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণেই, তার কারণ আপনারা শুনেছেন যে এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনা একটা বড় রকমের মাল্টিন্যাশনাল এক্সারসাইজ করছে, সেটা হচ্ছে তামিলনাড়ুতে। তার নাম হচ্ছে তরঙ্গ শক্তি। এবং এই যে এক্সারসাইজ, যে মাল্টিন্যাশনাল এক্সারসাইজ, তার মধ্যে পৃথিবীর যারা সব থেকে শক্তিশালী যেসব দেশ, যাদের বায়ুসেনা, যারা খুব দক্ষ বায়ুসেনা, শক্তিশালী বায়ুসেনা, তার মধ্যে জার্মান এয়ারফোর্স আছে, ফ্রেঞ্চ এয়ারফোর্স আছে, রয়্যাল এয়ারফোর্স আছে, এবং আরও সব যেসব ইউরোপিয়ান কান্ট্রির যেসব এয়ারফোর্স আছে, তারা এখানে অংশগ্রহণ করেছিল। এখন মজার যে বিষয়টি সেটি হচ্ছে, এই যে যারা যারা তাদের যুদ্ধের প্লেনকে নিয়ে এসছে, তার মধ্যে আপনারা জানেন ফ্রান্সের রাফেলকে নিয়ে এসছে এবং ইউরোফাইটার টাইফুনকে নিয়ে এসছে, এছাড়া আরও অনেক যুদ্ধের প্লেন নিয়ে এসছে। এবং ভারত থেকে মূলত যে যুদ্ধের প্লেনটিকে সব থেকে বেশি এই এক্সারসাইজে ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে তেজাস। এখন এই তেজাসের যে যে তার যে ক্ষমতা এবং তার যে দক্ষতা, এটা এতদিন কাগজে কলমে ছিল এবং আমরা বলতাম যে তেজাসের নানা রকম, তাদের তেজাসের অসাধারণ, তেজাস একটি যুদ্ধের প্লেন, তেজাসের এই, তেজাসের সেই, এগুলো আমরা বলতাম। কিন্তু ঘটনাচক্রে যে জিনিসটা হয়েছে সেটা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে হয়তো দেখাচ্ছে এবং অনেক সংবাদ মাধ্যমে এটাকে দেখাচ্ছে না। সেটা হচ্ছে যে তেজাস, এই যে মাল্টিন্যাশনাল এক্সারসাইজ হয়েছে, তাতে একবার নয়, পরপর 2 থেকে 3 বার ইউরোফাইটার টাইফুন এবং ফ্রেঞ্চ রাফেলকে আকাশে শুধু ইন্টারসেপ্ট করেনি, তাকে লক করে দিয়েছে। এখন এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে কেন ভারতীয় বায়ুসেনা যে 83খানা তেজাস মার্ক ওয়ানে নিতে চেয়েছে এবং তারপরে আরও অ্যাডিশনালি 97খানা মার্ক ওয়ানের অর্ডার দিতে চলেছে। এটা কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা এতদিনে বোঝা গেল, যে যে তেজাস যুদ্ধের প্লেনটি, সেটি যে কি পরিমাণ, তারা কতটা অ্যাডভান্স, সেটা কিন্তু আমরা বলছি না বা ভারতীয় বায়ুসেনা বলছে না, সেটা বলছে জার্মান বায়ুসেনা প্রধান, ফরাসি বায়ুসেনা প্রধান এবং স্পেনের বায়ুসেনা প্রধান। তারা একটা প্রেস মিটও করেছে এবং সেখানে তারা বলেছে যে তেজাসের যে ক্যাপাবিলিটি, সেটা ইউরোপের যে কোনো মডার্ন স্ট্যান্ডার্ড ফাইটার এয়ারক্রাফটের মতন। তবে হ্যাঁ, এখন এই মুহূর্তে 4.5 জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের মধ্যে আমরা রাফেল, ইউরোফাইটার টাইফুন, F-15EX, এছাড়া আমরা অনেক আধুনিক যুদ্ধের প্লেন, গ্রিপেনি, এগুলোকে আমরা জেনে থাকি। কিন্তু তারা এক বাক্যে স্বীকার করেছে যে তেজাসের যে ক্ষমতা এবং আকাশে তার যা পারফরমেন্স, তাতে তারা শুধু মুগ্ধই হয়ে যায়নি, তারা অবাক হয়ে গেছে যে এই ধরনের যুদ্ধের প্লেনের যে ক্রেডিবিলিটি বা তার যে অ্যাডভান্স টেকনোলজি, ভারত কতটা এগিয়ে গেছে সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। তো ভারতীয় বায়ুসেনা প্রধান একটা প্রেস বিবৃতিতে বলেছে যে আগামী দিনে এই তেজাসকে আমরা ফরেনের যেসব মাল্টিন্যাশনাল এক্সারসাইজ আছে তাতে আমরা নিয়ে যাব। এবং এর যে দক্ষতা, এটা কিন্তু ফরেন এয়ারফোর্সের চিফ কিন্তু তারা বলেছে, এটা কিন্তু কোনো বানানো গল্প না। বিভিন্ন ইউটিউবার হয়তো বলে থাকবে যে তেজাসের এই আছে সেই আছে, হতে পারে, কিন্তু আপনারা চাইলে আপনারা এই তরঙ্গ শক্তির যেসব ভিডিওগুলো আছে সেগুলোতে আপনারা দেখে নিতে পারেন। এবং তেজাসের যে যে কোয়ালিটি এবং যে পারফরমেন্স, যদি তেজাস মার্ক ওয়ানে এরকম হতে পারে, তাহলে আপনারা ধরে নিতে পারছেন তেজাস মার্ক টুতে কি হতে চলেছে। সেই জন্যেই ভারতের প্রাক্তন বায়ুসেনা প্রধান এবং বায়ুসেনা উপপ্রধান বলেছিল যে তেজাস মার্ক টু কিন্তু ভারতীয় বায়ুসেনার গেম চেঞ্জার হতে চলেছে এবং তার যা স্পেসিফিকেশন থাকবে সেটা কিন্তু এক কথা অনবদ্য। তাই এগুলো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।